সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করলাম। এখন ঘড়িতে বাজে সকাল 5:30। আমি খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আমি সবার আগে উঠে তারপর আমার সঙ্গীদেরকে ডেকে দিলাম, কারণ আমরা এখন যাব মন্দিরে। আর গতকাল যে আমরা সন্ধেবেলার দিকে রুমটা শিফট করেছিলাম সেটা ভিডিও করা হয়নি, এটা আজকে সকালে করে নিয়েছি। এই রুমটাও ভীষণ সুন্দর ছিল। আর এবারে চলো তোমাদের বাইরের পরিবেশটা দেখায়। আমরা যেই রুমে আছি সেটা গতকাল যে দেখিয়েছিলাম যে ওপরের ভিউটা, 5তলার ওপরের সেই ভিউ যেখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছিল, ঠিক তার পাশেই আমরা একটা রুমে আছি 10 জন মিলে। এবারে দেখো ঘন কুয়াশা, মানে 5:30টার সময়ও এখানে যে এত কুয়াশা, আর আমাদের ওখানে কিন্তু বেশ ভালোই রোদ উঠে যায়। বেশ সুন্দর লাগছিল সকালের পরিবেশ। আমি একটু তোমাদের দেখিয়ে এবারে যাচ্ছি রুমে। এখন আমরা যাব মন্দিরে। আজ সেই দিন, সেই মুহূর্ত। সকালে স্নান সেরে আমরা এখন পৌঁছে যাব মন্দিরে। মন্দিরে এসে এই সময়টায় আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার সময় কোনো ভিডিও করিনি। পুজো দিয়ে আমরা যখন এই সিঁড়িতে বসেছিলাম তখন আমি এই সামান্য একটু ভিডিও করলাম। আর যে কোনো মন্দিরের পরিবেশ সকাল থেকে রাত 24টা ঘন্টায় এত সুন্দর, এত পজিটিভ, খুব ভালো লাগে। আর পুজো দিয়ে ভীষণ ভালো লাগলো। কতদিনের আশা, কতদিনের স্বপ্ন যে আমি মা কামাখ্যা মন্দিরে আসব। এই যে আসতে পেরেছি, এতেই ভীষণ 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 খুশি। মন্দিরের চারপাশটা মানে পরিক্রমাও করা যায়, আমি একবার করেছি। আর দেখো সবাই এখানে বসে আছে, ভিডিওতে এতদিন দেখতাম আর আজ আমি নিজে এখানে দাঁড়িয়ে আছি। কী যে ভালো লাগছিল। আমার দিদি মা কামাখ্যা মায়ের মন্দিরে অনেকবার এসেছে। দিদি বলতো, বুনু তোর খুব ভালো লাগবে, এখানে সন্ধেবেলার দিকেও খুব সুন্দর নাম গান হয়। আর সকালেও বেশ সুন্দর প্রভাতী নাম গান হচ্ছিল, সেটাও ভিডিও করেছি, তোমাদের দেখাবো। আর এই হলো মা কামাখ্যা মন্দিরের হনুমানজির মন্দির। এখানে মানে আমি হনুমান মন্দিরটা খুঁজে পাচ্ছিলাম না, তাই শুনে শুনে এসে এখানে দর্শন করে গেলাম। সামনেই যেহেতু অম্বাবচী, সেই কারণে এখানে কিন্তু ভিআইপি লাইন উঠিয়ে দিয়েছে। আর তোমরা যখন ভিডিওটা দেখছো তখন অলরেডি অম্বাবচী শুরু হয়ে গেছে। আর এবারে চলো, গতকাল রাত থেকে যারা জেনারেল লাইনে দাঁড়িয়েছে সেই ভিড়টা দেখো। এই কাচের মানে আমি যে দাঁড়িয়ে আছি তার পেছনে যে ওই যে সারি সারি দেখা যাচ্ছে লোকজন দাঁড়িয়ে আছে, ওটা হলো জেনারেল লাইন। মানে কাচের বাক্সের ভেতরে ধরতে গেলে, মানে যেহেতু ভেতরে এসি, বাপরে আমি সত্যি আমি পারতাম না এইভাবে দাঁড়িয়ে থাকতে। ওরা গতকাল রাত থেকেই দাঁড়িয়ে আছে। আর এইখানে কামাখ্যা মন্দিরে যারা এসেছো তারা এই মূর্তি, দেবী মূর্তি দেখলেই চিনতে পারবে যে এটা কোন মন্দিরের কোন জায়গা। এই হলো মা কামাখ্যা দেবীর মূর্তি, আর পাশেই ছিল শিব ঠাকুরের মূর্তি। এবারে চলো, এখানে যে প্রভাতী নাম গান হয় সেটা তোমাদের দেখাই। মন্দিরে কিন্তু ধীরে ধীরে অনেকটাই ভিড় বেড়ে গেছিলো সকালের পর থেকে। এবারে চলো মন্দিরে। কামাখ্যা মায়ের মন্দির থেকে বের হয়েই এই হলো মা তারা মায়ের মন্দির। আর এই ভেতরটাও বেশ সুন্দর। ওখানে চলো তোমাদের দেখাই মা তারার মূর্তি। দূর থেকে যেহেতু ভিডিও করেছি তাই ঠিক মতো আসেনি। মা যদি আমায় আবার টানে, আমার খুব ইচ্ছা আবার মা কামাখ্যা মন্দির, মা তারা মায়ের মন্দিরে যাবার। মা যদি টানে তাহলে আমি আবার যাব। আমার খুব ছুটে ছুটে আসতে ইচ্ছা করে এইসব মন্দিরে, যে কোনো মন্দিরে আমার খুব যেতে ইচ্ছা করে। আর আমি মন্দিরে, কামাখ্যা মায়ের মন্দিরে আসার আগে যে ভিডিওগুলো দেখতাম, এই যে সিঁড়িগুলো, এটা এখন আমি দাঁড়িয়ে ভিডিও করছি, আমার যে এত ভালো লাগছে। আর আমি যখন ভিডিওগুলো দেখতাম তখন এই সিঁড়িগুলো দেখে আমার একটা কেমন যে অনুভূতি হতো, ওটা মানে বলে বোঝাতে পারবো না। শুধু ভাবতাম আমি যেতে পারবো, আর সত্যিই আমি আসতে পেরেছি। আর দেখো কি পরিমাণ ভিড়। আমরা এখানে মন্দিরে পুজো দিয়ে, যেহেতু আমাদের হোটেলটা খুব কাছেই ছিল, আমরা এবারে চলে গেছিলাম হোটেলে, গিয়ে সকালের ব্রেকফাস্ট করে নিলাম। এবারে চলো দেখাই ব্রেকফাস্টে কী কী ছিল। এখানে নিয়ে নিলাম একটা বেশ সুন্দর মিশালি আচার, ছিল অড়হরের ডাল, আর তার সাথে ছিল লুচি আর সুজি। এত টেস্টি সুজিটা বানিয়েছিল। এখানে বেশি নন বেঙ্গলিরাই বেশিরভাগ এই হোটেলে ওঠে, আমরাই শুধু বাঙালি ছিলাম। আর এই হলো আজকে আমার ব্রেকফাস্টের থালি। আর পুরি তো দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছিলো। আমি নেওয়ার কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে গেছিলো, আবার দিয়ে গেল। এই যে আবার সবাই নিচ্ছে। এবার আমরা সবাই খাওয়ার নিয়ে চলে গেলাম যেখানে গতকাল বসে খেয়েছিলাম, ঠিক সেই।
ব্যাস হয়ে গেল আমাদের সকালের ব্রেকফাস্ট, কিন্তু রাতে আর ডিনার আজকে হচ্ছে না, যেহেতু আমরা চলে যাব বাড়ি সন্ধ্যের ট্রেনে। আর তারপরে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম কোটিলিঙ্গ শিব মন্দিরে। এই রাস্তা আর কি বলবো, শুধু সিঁড়ি, মানে আমরা উঠতে উঠতে এতটা হার্টবিট বেড়ে গেছিলো, মানে কত সিঁড়ি, 274টা সিঁড়ি, যেটা রাজুদা কাউন্টিং করেছে। তারপর 274টা সিঁড়ি পেরিয়ে আমরা অবশেষে যখন পৌঁছলাম কোটিলিঙ্গ শিব মন্দিরে, ঠাকুর দর্শন করার পর আমাদের ক্লান্তি সব, মানে কি বলবো, একদম মানে এত শান্তি, এত স্বস্তি পেলাম, এত সুন্দর মন্দির গুহার ভেতরে। এখানে যদি না আসতাম তাহলে ভীষণই মিস করতাম। কাল যখন আমরা উমানন্দ মন্দিরে গিয়েছিলাম তখন আমরা ঠাকুরের দর্শন করতে পারিনি। আজ এখানে এসে ভীষণই সার্থক হলাম। আর ঠাকুর সব কিছু ঠিক করেই রাখে, আমরা শুধুই চিন্তা করি। আর দেখো আজকে কি সুন্দরভাবে দর্শন করতে পারলাম। এতটা সিঁড়ি, আমরা সবারই খুব কষ্ট হচ্ছিলো, একদম ঘেমে গেছিলাম, কিন্তু এখানকার যারা স্থানীয় তারা কি সুন্দর অটোমেটিক চলে যাচ্ছে, মনে হয় যেন নর্মাল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আর এত সিঁড়ি, দেখতে পাচ্ছ কতটা সিঁড়ি, একদম মানে গুহার ভেতরে মন্দির, আর বেশ ফরেস্টের মতন জায়গাটা। এইবারে হাঁটতে হাঁটতে যখন আমরা একদম লোকালয়ের সামনে এসে পৌঁছালাম, মানে তখন যে কী ভালো, দেখো সবাই কিন্তু দাঁড়িয়ে পড়ছি কিছুক্ষণ পর পর, একদম হাঁপিয়ে গেছিলাম, আমার তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, কিন্তু ঠাকুরের আশীর্বাদে যে আমি পেরেছি এতেই আমি ধন্য। আর যখন লোকালয়টা দেখলাম, বাবা তাই একদম জল আসলো। তবে 274টা সিঁড়ি, মানে ওঠানামা দিয়ে 274 প্রায় 500, ওই 550 উপরে হয়তো, এতগুলো সিঁড়ি যে আমরা আপ ডাউন করেছি তা আমাদের সার্থক হয়েছে। আমরা বলছি যদি ঠাকুর আবার টানে, আবার এখানে আসার ভীষণ ইচ্ছা, যে আসবে তারই মন ভরে যাবে। তো এরপর আমরা চলে গেলাম হোটেলে গিয়ে গোছগাছ কমপ্লিট করে নিলাম। আজকে কিন্তু আমাদের দুপুরের লাঞ্চটা আমরা ভেবেছি যারা যারা আর কি নিরামিষ ভোজি তারা আমরা হোটেলেই করে নেব, আর যারা একটু আমিষ খেতে ভালোবাসে তারা হোটেলের বাইরে। হোটেল রুমে গিয়েই আমি প্রথমে যেগুলো জামা কাপড় একদম ঘেমে গেছিলো ফটাফট একটু জল দিয়ে ধুয়ে দিলাম, আর রোদ ছিল তো প্রায় শুকিয়েই গেছিলো। এবারে আমরা একদম ট্রেন জার্নির ড্রেস পরে নিয়েছি, কিছুক্ষণ পরেই আমাদের এই রুম ছেড়ে দিতে হবে। একটু গল্পগুজব করছি, তারপরে যখন 2টো বেজে গেল তখন আমরা চলে গেলাম এইখানকে। আজকে আমরা এখানকার রুমেই খাওয়া দাওয়া করেছি। এখানে ব্রেকফাস্ট আর ডিনার দেয়, কিন্তু লাঞ্চ এরা করে রাখে, সেটা আমাদের আবার মানে পে করে খেতে হবে, সেটা আর হোটেল যে রুমের টাকাটা ছিল সেখানে ইনক্লুডিং হবে না। তো আমরা এখানে অর্ডার করেছিলাম একদম নিরামিষ থালি, ভীষণই এখানকার ফেমাস অর্ডারের ডাল ভাত, আর তার সাথে ছিল পনির। আর এখন যেহেতু অম্বাবচী, সাধু সন্ন্যাসীরা এখানে আসবে, ওই দেখো একজন সন্ন্যাসী এসেছে, আমি আবার ভিডিও করে নিলাম। চলে এসেছে আমাদের দুপুরের খাবার। যেহেতু খুব পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল, ভীষণই তৃপ্তি করে আমরা খাবারটা খেয়ে নিলাম। আর ছিল গরম গরম ভাত, অরহরের ডাল, আর আমি নিয়েছিলাম চিলি পনির। যেহেতু পনির বাটার মশলা, মটর পনির এসবে বাদাম দেয়, তাই আমি ওটা আর নিইনি। তো দুপুরের আমরা খাওয়া দাওয়া করে আমরা একটু বসেছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল সন্ধে 6টায়। তো এই হলো আমাদের খাবার, ভীষণই তৃপ্তি করে খেয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করে এই হোটেলটাকে আবার দেখিয়ে দিলাম। ব্যাস এবার আমরা ব্যাগপত্র সব নিয়ে একটা গাড়ি ঠিক করে, 2টো অটো নিয়েছিলাম যেহেতু অনেকজন ছিলাম, এখন আর মানে বড় গাড়ি পাইনি। আর অটো দাদা বলছিল যে আজকেই নাকি এখানে, মানে আমাদের ভাগ্যটা কত ভালো, আজকে এখানে গাড়ি চলাচল কিন্তু আজকেই শেষ, কাল থেকে এই মানে ওই যেখান থেকে আর কি মন্দির থেকে একদম মানে নিচ পর্যন্ত কোনো 3-3.5 কিলোমিটার রাস্তায় কোনো গাড়ি চলাচল হবে না, কারণ যেহেতু অম্বাবচী শুরু হয়ে যাবে আর কি। আমরা যখন আসছি সেদিন ছিল লাস্ট দিন গাড়ি চলাচলের। আর দাদা বলছে যে এখানে নাকি হাঁটতে হয় না, মানে মানুষ ঠেলতে ঠেলতেই নিয়ে যায় এই উঁচু পাহাড়ে। এই হলো কামাখ্যা স্টেশনও বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে অম্বাবচীর জন্য, ওখানে টুনি লাইট দিয়ে সাজাচ্ছে। স্টেশনে এসেও আমরা একদম মানে ফেসে গেছিলাম, কারণ আসার ট্রেনটাও এতটা লেট, আসার দিনও তো ভীষণ লেট ছিল, এবার যাওয়ার ট্রেনও খুব লেট ছিল। তো আমরা বসে বসে কি করব, এই ঢুকলো বন্দে ভারতের ট্রেনের একটু ভিডিও করে নিলাম। এখানে বসে বসে সবাই গল্পগুজব করছি, ট্রেন এখনও আসা দেরি আছে। তারপর ট্রেন আসার পর আর কিছুতেই চা পাই না, আমরা তো একটু লাল চা খাই, যারা দুধ চা খায় দুধ চা উঠছে, কিন্তু লাল চা আর পাচ্ছিলাম না।
প্রায় অনেকক্ষণ পরে পেয়ে গেলাম লাল চা। এবারে চিন্তা রাতে কি খাবো, আমরা তো কোনো খাবার নিয়ে আসিনি। আর যেহেতু ট্রেনে দেখলাম মোটামুটি বেশ ভালোই, আমাদের মানে আমাদের কেবিনটার পাশেই কিচেন ছিল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হলো, তাই ট্রেনেই খাবার অর্ডার করেছিলাম। ভেবেছি মোটামুটি ভালো ছিল, কিন্তু আমার খাবারটা একদমই সহ্য হয়নি। আমার পরের দিন থেকে ভীষণই শরীর খারাপ হয়ে গেছিলো। এই হয়ে গেলো ট্রেনের খাবার, নিরামিষ থালিই নিয়েছিলাম। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।